নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। জগন্নাথ দেবের স্নানযাত্রা কিভাবে বাড়িতে করবেন তার সম্পূর্ণই আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। রথযাত্রার আগে হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন যদি জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এই পবিত্র দিনটিকে জগন্নাথ দেবের জন্মদিন বলে মনে করা হয়ে থাকে। এই বছর তিথি অনুযায়ী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন পড়েছে 22শে জুন 2024 শনিবার। বাড়িতে অনেকেই এই দিনটিকে নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করে থাকেন। আর কিভাবে বাড়িতে স্নানযাত্রা পালন করবেন সেটি আজকে এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন। তারপর একটি জলচৌকির ওপরে হলুদ কাপড় পেতে নেবেন। এরপর বাবা জগন্নাথ এবং সুভদ্রা ও বলরামকে স্নান করিয়ে নেওয়ার জন্য একটি জায়গায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন। স্নান করানোর জন্য একটি পাত্র নিয়ে নেবেন এবং তার উপরে সাদা চন্দন দিয়ে অষ্টদল কোমল এঁকে নেবেন। অষ্টদল কোমলের ওপর একটি তুলসী পাতা দিয়ে দেবেন। তারপর বাবা বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে তার উপরে রেখে দেবেন এবং স্নান করানোর সময় একটি জলশঙ্খ নিয়ে নেবেন এবং অবশ্যই যখন প্রভুকে স্নান যাত্রা করাবেন তখন একটি জলশঙ্খের মধ্যে পঞ্চামৃত ঢেলে তার দ্বারা স্নান যাত্রা করাবেন। পঞ্চামৃত অর্থাৎ একটি পাত্রে দুধ, দই, ঘি, মধু এবং চিনি একসাথে মিশিয়ে তৈরি করে নেবেন এবং সেই পঞ্চামৃত শঙ্খর ওপরে ঢেলে নেবেন। প্রথমে বাবা বলরাম থেকে শুরু করবেন। বাবা বলরামের চরণ ধুয়ে দেবেন হরে কৃষ্ণ বলে। তারপর একে একে সুভদ্রা এবং বাবা জগন্নাথ দেবের চরণ ধুয়ে তারপর মাথায় সেই পঞ্চামৃত ঢেলে স্নান করাবেন এবং পরে যে কোনো ফলের রস নিয়ে অভিষেক করাবেন। ভগবানকে সুগন্ধি জল দিয়ে এবং তাতে সামান্য ফুল দিয়ে একইভাবে ভগবানের অভিষেক করিয়ে নেবেন। তারপর একটু বিশুদ্ধ জল নিয়ে ভগবানকে স্নান করিয়ে ভালোভাবে মুছিয়ে পোশাক পরিয়ে সিংহাসনে তুলে নেবেন। স্নান যাত্রার দিনে যে যেমনভাবে পারবেন পুজো করে নেবেন এবং নতুন পোশাক পরিয়ে রাখবেন। 15 দিন আলাদা করে রেখে আলাদা আলাদা ভোগ নিবেদন করবেন এবং ভগবানের সকাল সন্ধ্যা আরতি করবেন। তারপর 16তম দিনে সুন্দর করে ভগবানকে সুসজ্জিত করে ভালোভাবে পূজা করে তারপর রথযাত্রার উৎসব পালন করবেন। এরপর স্নান সেরে ভগবানকে সিংহাসনের ওপরে দেওয়ার পর ভগবানকে সুন্দর করে চন্দন পরিয়ে নেবেন। তারপর ফুলের মালা পরিয়ে দেবেন এবং একে একে প্রভু শ্রী জগন্নাথের পুজোয় চন্দন সহযোগে তুলসী পাতা চরণে নিবেদন করবেন। একে একে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করবেন। এরপর অবশ্যই একটি তুলসী দল প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণে চন্দন সহকারে নিবেদন করবেন। প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফুল হলো নীল অপরাজিতা, তাই প্রভু শ্রী চরণে অবশ্যই এটি নিবেদন করুন। তারপর একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেবেন। এরপর ভগবানের সামনে ভোগ নিবেদন করবেন। 15 দিন নিজেদের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন আর অবশ্যই ভোগে একটি করে তুলসী পাতা দেবেন আর পানের জন্য জল অবশ্যই নিবেদন করুন। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন এবং শেষে আরতি করে পূজা সুসম্পন্ন করে নেবেন। এইভাবেই আপনারা জগন্নাথ দেবের স্নান যাত্রার পূজা করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বলরামের জয়, জয় সুভদ্রার জয় এবং জয় জগন্নাথের জয়।